আসসালামু আলাইকুম। অপ্পো ফোনের A5 2020 এই ফোনটি লোগো এসে আটকে থাকে। অপ্পো আ আসার পর এরকমভাবেই আটকে থাকে লম্বা সময়। অনেক সময় বন্ধ হয়ে যায়, অনেক সময় আর অনই হয় না। স্ক্রিন ডার্ক হয়ে যায়। এরকম সমস্যা করতে থাকে। তো এই ফোনটির মূলত প্রবলেমটি কিভাবে ফিক্স করা যায় সেই বিষয়ে আজকে কথা বলব এবং সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করার চেষ্টা করব। অ্যাকচুয়ালি আসলে প্রবলেমটি সলভ হয় কিনা বা কিভাবে হয় সেটি দেখানোর চেষ্টা করব। তো যা হোক আমরা ১ম এ দেখে নিলাম চার্জে দিয়ে বেশ কিছুক্ষণ রাখার পর আমি অন করার চেষ্টা করলাম কিন্তু ফোনটি কোনোভাবেই কিন্তু অন হচ্ছে না। তো যাই হোক ফোনটি আবারও অন করার চেষ্টা করব। কিন্তু ফোনটা অন হচ্ছে না। তো আবারও অন করলাম এবং দেখুন আরও একটি অপ্পো ফোন, এটারও প্রবলেম। এটা ফোনটা অন হয়ে আবার অফ হয়ে যায়। রিস্টার্ট করে এই সমস্যা। তো যাই হোক আমি A5 2020 এই ফোনটি আগে সিপিইউ রিভলভ করব। সিপিইউ রিভলভ করে প্রবলেমটি সলভ হয় কিনা সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এবং এ ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সিপিইউ ইস্যু বিভিন্ন ফোনে কিন্তু হচ্ছে। স্যামসাং, অপ্পো, ভিভো, রেডমি, শাওমি, পোকো যত ফোন আছে ম্যাক্সিমাম ফোনেই কিন্তু কম বেশি সিপিইউ ইস্যু হচ্ছে। আর সিপিইউ ইস্যুগুলো আপনার যে ফোনটি আপনি ইউজ করেন সেটিতে হচ্ছে কিনা এটাও জানতে চাইলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিজিট করতে পারেন। সেখানে অসংখ্য সিপিইউ ইস্যু নিয়ে যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো নিয়ে ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে সেখানে ঘুরে আসতে পারেন। আর কোয়ালকমের স্ন্যাপড্রাগন এই SM6125 যে আইসিটি, এই আইসিটি কিন্তু অসংখ্য ফোনে ব্যবহার করা হয়েছে। একেবারে অ্যালকাটেল, টিসিএল, এসটিসি, মটোরোলা, তারপরে আপনার হচ্ছে অপ্পো, ভিভো এবং রেডমি, রিয়েলমি, তো সনি ফোনেও ব্যবহার করা হয়েছে। তো এই ধরনের যে ফোনগুলো প্রত্যেকটি ফোনেই কিন্তু কোনো না কোনো সময় এ ধরনের প্রবলেম কিন্তু হতে পারে। যেমন Xiaomi Redmi যে Note 8 ফোনটি, এই ফোনটির কিন্তু অসংখ্য প্রবলেম আমরা শেয়ার করেছি ইতিমধ্যেই আমার চ্যানেলে। তো এছাড়াও আপনার ভিভো অনেকগুলো ফোনে রয়েছে। Y9s, Y70, Y51, Y50 এ ধরনের ফোনে কিন্তু রয়েছে। এছাড়া আপনার অন্যান্য যে Realme Narzo 20A এ ধরনের রিয়েলমির বেশ কিছু মডেল রয়েছে যেগুলো Realme 5S, 5i এ ধরনের ফোনগুলোতেও এই প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। এখন এই প্রসেসরটি কেন প্রবলেম হচ্ছে? এই প্রসেসরটি আসলে বর্তমানে যে অবস্থা আমরা ইন্টারনেটে প্রচুর পরিমাণে সময় দিচ্ছি। মূলত ইন্টারনেট ব্যবহার করি, ফেসবুকিং বা ইউটিউবিং এগুলো কিন্তু প্রচুর পরিমাণে আমরা ইউজ করে থাকি। সেই সাথে এই ফোনগুলো ওয়াইফাই বা ডাটা কানেকশন অল টাইম অন থাকে এবং প্রসেসরের উপরে ভালো রকমের একটি প্রেশার পড়ে। কারণ আমরা হচ্ছে অনেক বেশি অ্যাপস ইউজ করি বা অনেক ইউজ করি। ইউজ করতে, করতে একসময় কিন্তু এই ফোনগুলো আসলে প্রসেসরের যে নিচে বলগুলো থাকে এগুলো কিন্তু ড্রাই হয়ে যায়। ড্রাই হয়ে সেগুলো কিন্তু ছেড়ে দেয় বা কানেকশন ফল্ট করে। তো এছাড়াও ফোনটি হালকা আঘাত পেয়ে বা চাপ লেগে অনেক সময় সমস্যা হতে পারে। এ ধরনের সমস্যার কারণে এই প্রসেসরগুলো কোনো না কোনো সময় কিন্তু ফল্ট করতে পারে। এছাড়াও আপনার এই ফোনটির যদি এমএমসি প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু স্টোরেজ খারাপ হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু আলাদাভাবে ফোনটি কিন্তু ডেড হতে পারে, সেটি ভিন্ন বিষয়। কিন্তু এছাড়াও প্রসেসর থেকে এই প্রবলেমটি হতে পারে যে আপনার সিম পাচ্ছে না, নো সার্ভিস হয়ে যাচ্ছে। ফোনটি রিস্টার্ট নিচ্ছে অথবা ফোনটি অন হচ্ছে না, হ্যাং হয়ে দাঁড়িয়ে থাকছে। এ ধরনের সমস্যা হতে পারে। দেখুন একটি অপ্পো ফোন, ভিভো ফোন এগুলো তো খুব বেশি দিন হয়নি, অল্প দিনের ফোন। তো এই ফোনগুলো এখন প্রবলেম হচ্ছে, ধীরে, ধীরে হচ্ছে বা আরও হতে পারে। তো এই প্রবলেমগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমরা চেষ্টা করি একটা ফোনকে সর্বোচ্চ ব্যবহার করতে। আমাদের মূলত আমাদের দেশে যে ফোনগুলো আসে এগুলোকে সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করে থাকি। বাংলাদেশের টেকনিশিয়ান অনেক স্মার্ট আমি মনে করি। আমরা আমরা সর্বোচ্চ চেষ্টা করছি গ্রাহকদেরকে সার্ভিস দিতে। তো দেখুন 2nd যে আরেকটি অপ্পো এই ফোনটিতে কিন্তু আবার MTK প্রসেসর। তো MTK ৬৭-৬৫ আপনারা জানেন যে এটা একটা কমন ইস্যু প্রসেসর। তো সেই প্রসেসরের সমস্যা এই ফোনটিতে। এই ফোনটিও আমি রিবোলিং করে নেব এক ফাঁকে এবং নোট 10 প্রো রয়েছে আরও। তো একের পর এক প্রসেসরের কাজগুলো করছি। মূলত প্রসেসরের যে প্রবলেমগুলো হচ্ছে সেই প্রবলেমগুলো নিয়ে যেহেতু আমি কাজ করি, আমার কাছে এ ধরনের অসংখ্য ফোনের কিন্তু সমস্যা নিয়ে আসা হয় এবং সেগুলোর সমাধান করার চেষ্টা করে থাকি। তো যাই হোক ফোনটি অলরেডি কিন্তু অন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং কি ফোনটি সম্ভবত ফ্লাশও করা হয়েছিল, রিসেট করা হয়েছিল বা ফ্লাশ করা হয়েছিল এবং কোনোভাবেই কাজ হয়নি। তারপরেও লোগো এসে দাঁড়িয়ে থাকে যে কারণে কিন্তু আমার কাছে ফাইনালি দিয়েছেন রিবোলিং করার জন্য। তো আমি যেটি করব এই ফাঁকে আমি কিন্তু 2nd যে অপ্পো আরেকটা ফোন MTK প্রসেসরের সেটিও কিন্তু রিবোলিং করে নিয়েছি। আসলে রিবোলিং আমি এক ফাঁকে করে নিলাম ঝটপট।
তো দুটি ফোনই কিন্তু আশা করি কমপ্লিট হয়ে যাবে দেখুন। তো একসঙ্গে আমি দুটি ফোনই অন করার চেষ্টা করছি। একটা তো অন হয়েছে, তো পিনকোড চাচ্ছে। পিনকোড এই মুহূর্তে আমার কাছে জানা নেই এবং কি যিনি গ্রাহক রয়েছেন তার সাথে কথা বলে সেটি আনলক করতে হবে। তো এই ফোনটিতেও লক আছে, দেখুন এই ফোনটিও অন হয়েছে। তো দুটি প্রবলেমই ফিক্স হলো, দুটি ভিন্ন ভিন্ন প্রসেসর হলেও দুটি কিন্তু